বাঁচবে কৃষি, হাসবে চাষি, যদি প্রযুক্তির ব্যবহার করে বেশি বেশি। তো প্রিয় রসুন এবং পেঁয়াজ চাষি ভাই, আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে কিভাবে খুব সহজে রসুন ও পেঁয়াজের ফলন বৃদ্ধি করানো যায় এবং থ্রিপ্স পোকা অর্থাৎ কারেন্ট পোকা বা চোষক পোকার আক্রমণে ফলনের কোনো যেন ক্ষতি না হয়, এর জন্য কোন কোন পদক্ষেপ গ্রহণ করবেন তা জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায়। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চাষি ভাই, পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম কোন কোন কারণে রসুনের আগা মারা যায় এবং কি কি কারণে রসুন বা পেঁয়াজের পাতা কোঁকড়া সমস্যা হয় এবং এগুলার সঠিক সমাধান। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে যাদের রসুনের বয়স 95 থেকে 100 দিন, এই সময়ে রসুনের আগা মারা গেলে কি করব, থ্রিপ্স পোকা তথা রস চোষক পোকা দমনের জন্য আমরা কোন কোন পদক্ষেপ গ্রহণ করব এবং ফলন বৃদ্ধির জন্য আমরা কোন ফর্মুলাগুলো ব্যবহার করলে খুব সহজে ফলন বাড়াবো। চাষি ভাই, একটা বিষয় লক্ষ্য করুন, যাদের রসুনের বয়স 95 থেকে 100 দিন, অনেকের রসুনের গাছের আগা মারা যাচ্ছে। এই সময় হচ্ছে রসুনের পরিপক্কতার সময়। এই কারণে আগা মারা গেলেও কিন্তু ভয়ের কোনো কারণ নাই। আপনার ভারী কোনো ছত্রাকনাশক ব্যবহার না করে হালকা ছত্রাকনাশক, আপনার ম্যানকোজে প্লাস কার্বেন্ডাইজিম এই প্রিপারেশনের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে ব্যবহার করুন। প্রথম স্প্রের 7 দিন পর আর একবার যদি ব্যবহার করেন তাহলে আর কোনো সমস্যার কারণ নাই। এর পরের যে সমস্যাটি হচ্ছে সেটা হচ্ছে থ্রিপ্স পোকা। তো চাষি ভাই, এই সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণ একটা হিট টেম্পারেচার আছে এবং রাতের বেলা একটু কিন্তু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এই যে ঠান্ডা এবং গরমের যে মাঝামাঝি সময়, এই সময় কিন্তু থ্রিপ্স পোকার আক্রমণটা অত্যন্ত বেশি হয়, অর্থাৎ রস চুষে খায়। এই পোকা তার ওজনের কমপক্ষে 10 গুণ রস কিন্তু চুষে খাইতে পারে। এই সময় আপনার থ্রিপ্স পোকার কীটনাশক কেন ব্যবহার করবেন? কারণটা হচ্ছে এই সময় কিন্তু ফলন বৃদ্ধির একটা উপযুক্ত সময়। যদি এই সময়টার মধ্যে আপনার রসুনের রস চুষে খাওয়ার ফলে গাছটাকে দুর্বল করে, সেক্ষেত্রে কিন্তু ফলন অনেক গুণ কমে যাবে। এই কারণে আপনার ব্যবহার করুন নিটেন পাইরাম প্লাস পাইমেট্রোজিন। আপনার ব্যবহার করতে পারেন তড়িৎ, ফোরিং, পাইটাপ, রাউটার, স্প্লেন্ডার, লকডাউন, পাইরাজিম ইত্যাদির মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে 1/2 গ্রাম অর্থাৎ 20 লিটার পানিতে 10 গ্রাম হারে অবশ্যই পরন্ত বিকালে এবং 7 দিন পর আর একবার ব্যবহার করুন। যদি এই নিয়মে আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের জমিতে থ্রিপ্স পোকা তথা চোষক পোকা লাগবে না, ফলে কিন্তু ফলনটা আপনাদের বেশি হবে। চাষি ভাই, আপনার রসুন ক্ষেতের ফলন আসলে বাড়াবেন কিভাবে, এখন আসুন আমরা সেই ব্যাপারে কথা বলি। ফলন বাড়ানোর প্রধান শর্তই হচ্ছে মাটিতে গ্রহণ উপযোগী সুষম খাবার থাকতে হবে। রোগ, পোকা এবং নেমাটোড যেন আপনার ফসলে আক্রমণ করতে না পারে সেই দিকে কিন্তু আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে, কারণ আপনার ফসলের খাদ্যে যেন ভাগ বসাইতে না পারে। গাছ মাটির খাদ্যগুলোকে যেন গ্রহণ করতে পারে, এই জন্য অবশ্যই আপনাদেরকে সেচ দিতে হবে এবং এর সাথে 33 শতকের 1 বিঘা মাটির জন্য 7 থেকে 8 কেজি টিএসপি এবং 7 থেকে 8 কেজি দানা পটাশ দিতে পারেন এবং পাতায় স্প্রে করুন সলু পটাশ বা স্প্রে পটাশ প্রতি লিটার পানিতে 5 গ্রাম হারে এবং তার সাথে 1 থেকে 1.5 গ্রাম হারে সলুবর বোরন ব্যবহার করুন। এতে কালারটা হবে চকচকে এবং ফলনটাও কিন্তু আপনারা বেশি পাবেন। চাষি ভাই, এই সময় যদি আরও আপনারা ভালো ফলন পেতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে একটা কাজ করতে হবে। পটাশ সার ব্যবহারের পরের দিন বা 1 দিন পরে আপনারা ব্যবহার করুন প্যাক্লোভিটাজল। চাষি ভাই, এই সময় গাছের বৃদ্ধিকে যদি আপনারা বাড়ান, সেক্ষেত্রে কিন্তু প্রোডাকশন আপনাদের কমে যাবে। এই কারণে আমরা যদি গাছের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে চাই, অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে প্যাক্লোভিটাজল। সেটা বিভিন্ন কোম্পানির হতে পারে। আপনারা ব্যবহার করতে পারেন সায়ন, প্যাক্লোফিক্স, প্যাক্লোম্যাক, প্যাক্লোলিং, টনটন, প্যারাজল কিংবা কাল্টার। এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে 1/2 মিলি অর্থাৎ 16 লিটার পানিতে দেবেন 8 মিলি হারে। তবে যারা রসুন সংরক্ষণ করবেন তারা অবশ্যই হরমোন ব্যবহার পরিহার করার চেষ্টা করুন। কারণটা হচ্ছে হরমোন ব্যবহারের পরে গাছের যে কোষগুলো দ্রুত বৃদ্ধি পায়, ফলে বৃদ্ধি অনুপাতে কিন্তু পরিপক্কতা হয় না এবং সংরক্ষণ ক্ষমতা কমে যায়। এর ফলে কিন্তু
তাড়াতাড়ি নষ্ট হয়। তাই তো চাষি ভাই, আপনারা যারা সংরক্ষণ করবেন তারা অবশ্যই হরমোন ব্যবহার থেকে বিরত থাকুন। তো চাষি ভাই, আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা রইল।